আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে বিকালে অনেক দিন পর ইতালিতে বৃষ্টি হলো, আর আমাদের বাঙালিদের তো বৃষ্টি দেখলেই ভালো ভালো রান্না করার ধুম পড়ে যায়। আমিও পাস্তা রান্না করতে চলে গেলাম, কিন্তু এটা ইতালিয়ান পাস্তা প্লাস বাংলাদেশি পাস্তা মিক্সড করে রান্না করব। এখন বলতে পারেন ইতালিয়ান পাস্তা আর বাংলাদেশি পাস্তা কি আলাদা? না, পাস্তা দুইটা একই, কিন্তু রান্নার স্টাইলটা আমি দুইটা মিলিয়ে রান্না করব। প্রথমে পাস্তাগুলোকে সিদ্ধ করে নিতে হবে, আর সিদ্ধ করে নেওয়ার প্রসেসগুলো একই রকম। হাঁড়িতে পানি দিয়ে চুলার জাল ধরায় দিতে হবে, এবং 1 চামচ লবণ আর একটু অলিভ অয়েল দিতে হবে যাতে পাস্তাগুলো না লেগে যায়। এরপর পানি বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। পাস্তার জন্য পানি ফুটতে দিয়ে আমি অন্য একটি চুলায় আরেকটি হাঁড়ি বসিয়ে নিলাম। আমার ঘরে রান্না করা গরুর মাংস ছিল, সেই গরুর মাংস থেকে কয়েক টুকরাকে আমি কুচি কুচি করে নিয়েছিলাম। এদিকে আমার পানি ফুটে গেছে, আমি পাস্তা দিয়ে দিয়েছি, এবং কিছু গাজর ছিল আমার ঘরে, সেগুলোকে কিউব কিউব করে কেটে নিয়েছিলাম, সেগুলোও দিয়ে দিয়েছি, একসাথে সিদ্ধ হয়ে যাবে। ওইদিকে কড়াইতে গরুর মাংস টুকরা টুকরা করে দিয়ে দিয়েছি, কিন্তু তেল দেই নাই, তেল দিতে ভুলে গেছি। যাই হোক, তেলটা আপনারা দিয়ে নেবেন। আমি অল্প করে একটু অলিভ অয়েল দিয়ে নিলাম। আপনারা যদি এইভাবে রান্না করেন, অলিভ অয়েলই দিতে হবে এমন কোনো কথা নাই, আপনার হাতে যেই তেল থাকবে সেই তেলই দিবেন। মাংসটাকে একটু তেলে ভেজে নিব। একটা কথা বলে রাখি, আপনারা মাংসের সাথে পেঁয়াজ কাঁচামরিচও দিতে পারেন আপনাদের পছন্দ মতো, কিন্তু আমি পাস্তাটাকে অনেক ইজি করে রান্না করব দেখে এগুলো আমি দেই নাই। অন্যদিকে আমি পাস্তা আর গাজর একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এরপর দিয়ে দিব আমি টমেটো, পাস্তাটাকে কালারফুল করার জন্য। তারপর আমি দিয়ে নিব পাস্তার পেস্তো, এটি একটি ইতালিয়ান জনপ্রিয় পাস্তার সস। এরপর দিয়ে দিব টমেটো ক্যাচাপ। টমেটো ক্যাচাপটা দিচ্ছি পাস্তাটাকে গ্রেভি করার জন্য। ও একটি কথা বলে রাখি, একটু স্ক্রিপ হয়ে গেছে, আমি কিন্তু গরুর মাংসের মশলাও দিয়ে দিয়েছিলাম। গরুর মাংসের মশলা বলতে গরুর মাংস রান্না করার যে ঝোল ছিল, সেই রান্না করা ঝোলও আমি গ্রেভি করার জন্য দিয়ে দিয়েছি, টেস্টের জন্য। এদেশে পাস্তা খাওয়ার জন্য পেস্তো আর টমেটো ছাড়া আর কোনো সস নাই আলাদা, থাকলেও আমি জানি না, কারণ আমি ইতালিতে এখন নতুন। এরপর ভালো করে মিক্সড করে চুলার আঁচ একদম কমিয়ে দিয়ে অপেক্ষা করব পাস্তা সিদ্ধ হওয়ার জন্য, কারণ এই গ্রেভিটাকে বেশিক্ষণ রান্না করতে হয় না, কারণ অলরেডি এগুলো রান্না করা। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্পাইসি করার জন্য একটু কাঁচামরিচ। আমি অত ঝাল খেতে পারি না, পাস্তাটাকে কালারফুল করার জন্য কাঁচামরিচ দিয়েছি, কারণ টমেটোটা অনেক লাল এবং গাজরটা অরেঞ্জ হয়ে গিয়েছে। এর মধ্যে যদি গ্রিন কালার থাকে তাহলে কালারটা ভালো লাগবে। ক্যাপসিকাম থাকলে ক্যাপসিকামই দিতাম, কিন্তু আমার বাসায় ক্যাপসিকাম ছিল না, তাই গ্রিন কালারের জন্য কাঁচামরিচ ইউজ করেছি। এর মধ্যে পাস্তাগুলো সেদ্ধ হয়ে গেছে, আমি একটি ছাঁকনির সাহায্যে পাস্তাগুলোকে তুলে ডিরেক্ট পাস্তার পেস্টে দিয়ে দিচ্ছি। এবার চুলার ফ্লেম হাই হিটে দিয়ে আমি পাস্তাগুলোকে মিক্সড করে নিব। ভালো করে মিক্সড করে নিতে হবে। আমি সুন্দর করে মিক্সড করে নিচ্ছি, উল্টায়া পাল্টায়া মিক্সড করতেই থাকবেন যতক্ষণ পর্যন্ত ভালো করে মিক্সড না হয়। না, এই হলো আমার পাস্তার ফাইনাল লুক। ভিউয়ার্স দেখেন পাস্তাটা কত গ্রেভি হয়েছে, যেমন ক্রিমি, এবং মাংসের টুকরাগুলোর সাইজও দেখেন একদম অস্থির কালারফুল একটা পাস্তা হয়েছে। থ্যাংক ইউ, ওয়াচ মাই ভিডিও। আল্লাহ হাফেজ।